জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে বিশেষ করে 5 আগস্ট থেকে একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠী রয়েছে, তারা বলেছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না। সেভাবে তারা তাদের সেই গুপ্ত সংগঠনের 8-10 জন এই বাংলা কলেজ সহ, এই তিতুমির কলেজ বলেন, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা বলেছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাকি তারা করে না। কে বা তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিতে রয়েছে, সেহেতু তাদেরকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে দেওয়া যাবে না। সেই প্রচেষ্টা চালিয়েছে তারা 5 আগস্টের পরবর্তীতে। 6 আগস্ট থেকে শুরু করে পুরো আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, শুধু তাই নয়, তারা শুরুতে বলেছিল আমাদের উদ্দেশ্যে, ছাত্রদলের উদ্দেশ্যে তারা বলেছিল 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। যে ছাত্র সংগঠনের 142 জন নেতা কর্মী ও সমর্থক হত্যার শিকার হয়েছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে, তাদেরকে বলে 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। সেই গোষ্ঠী বিগত 1 বছরের অধিক সময় ধরে এই লেজুর ভিত্তিক বলে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের তারা বিভিন্নভাবে বায়াস্ট করেছে এবং আমাদের সম্পর্কে অপপ্রচার চালিয়েছে। গেস্টরুম কালচার, গণরুম কালচার, জোরপূর্বকভাবে শিক্ষার্থী নির্যাতন, নানাবিধ ভাবে এমন কোন প্রপাগান্ডা নেই যেগুলো ছাত্র সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করা হয়নি। আমরা আজকের এই বাস্তবতা বলতে যাচ্ছি যে বা যারা যে প্রক্রিয়াতেই এই ছাত্র সংসদ নির্বাচনে তারা জয়ী হয়েছেন, আজকে দেখা যাচ্ছে তারা ইসলামকে বিক্রির ধান্দায় বিভিন্ন জামাতে ইসলামের সমাবেশে তারা বক্তব্য রাখছে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছে। তারা কি ধরনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, বিগত 1টি বছর তারা অপরকে ব্লেম দিয়েছে আর তারা দুধে দুধে তুলসী পাতা সেজেছে। আজকে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। আমরা বলতে চাই, যুগে যুগে এই বাংলাদেশে বিভিন্ন সময় এই ধরনের মুনাফেকদের জন্ম হয়েছে। এ ধরনের মুনাফেকরা বিভিন্ন সময় ছাত্র সমাজকে বিভ্রান্ত করেছে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগে তাদের কাজ আরো সফল হয়ে গেছে। সেজন্য তারা তাদের সকল ইনভেস্টমেন্ট সোশ্যাল মিডিয়ায় করে তারা আমাদের সম্পর্কে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বাংলাদেশের যদি সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন থেকে তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। তারা সরাসরি জামাতে ইসলামের অর্থনৈতিক কৃষি সেক্টরে গরিব কৃষকের কাজে ব্যয় হয় না, কোন গরিব অনাথের পেছনে ব্যয় হয় না, ব্যয় হয় ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থক রয়েছে তাদের পেছনে ব্যয় করে। তারা একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা লিপ্ত রয়েছে। তারা বলেছে লেজুভিত্তিক ছাত্র রাজনীতি বাংলাদেশে চায় না। আজকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তারা বিভিন্ন সময় ভোট চাওয়ার সময় যে শব্দগুলো ব্যবহার করেছে সেই সব কাজগুলো আজকে তারাই করছে। আজকে তারা তার কোনো জবাব দিতে পারে না। আমরা বলতে চাই, এই বাংলাদেশে আমরা ছাত্রদল আমাদের নিজস্ব নীতি নৈতিকতা আদর্শ নিয়ে পথ চলবে। ছাত্রদল ইনশাআল্লাহ 31 দফার আলোকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তার যে রাষ্ট্র নায়কোচিত চিন্তা ভাবনা রয়েছে, যদি সেগুলো বাস্তবায়ন করতে চায়, যদি সেগুলো বাস্তবায়ন আমরা সক্ষম হই, আমরা ইনশাআল্লাহ এই ধরনের প্রতারক মুনাফেকদেরকে উচিত সমুচিত জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ ছাত্রদল বলতে যাচ্ছে, ছাত্রদল ভালো কাজের মাধ্যমে এ ধরনের প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দেবে ইনশাআল্লাহ। ছাত্রদল তার নিজস্ব নীতি নৈতিকতা নিয়ে পথ চলার অভিপ্রায়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সম্মুখভাগে ভূমিকা পালন করবে এবং অবশ্যই আমাদের বিরুদ্ধে যে ধরনের মিথ্যাচার করা হয়েছে, একদিন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আঙ্গুল উঁচিয়ে বলবে যে তোরাই মিথ্যাবাদী, তোরাই প্রতারক, তোরাই মুনাফেক। ইনশাআল্লাহ সেই সন্নিকটে আমরা আমাদের ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের জয় করে নেব ইনশাআল্লাহ। ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য আজকে বিলুপ্তের পথে
শুধুমাত্র একটা স্বার্থের কারণে একটি নির্দিষ্ট স্বার্থবাদী গোষ্ঠী এই জুলাই আগস্টকে কুক্ষিগত করে তারা 1971-কে ভুলিয়ে দিতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1971, 1990 সহ 7 নভেম্বর সহ 2024-কে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব এবং এমন ভাবে গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মাধ্যমে আমরা বিএনপি সহযোগী ছাত্র সংগঠন হিসেবে এমন ভাবে ভূমিকা পালন করব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এবং সেই সাথে সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবে এবং ছাত্র দলের নেতা কর্মীরা, বিশেষ করে তৃণমূলের নেতা কর্মীরা, তারা অবশ্যই 31 দফার আলোকে বাংলাদেশ বিনির্মাণে আমরাই অগ্রভাগে ভূমিকা পালন করব। সেই আশাবাদ, সেই প্রত্যয় ব্যক্ত করে এবং নবীন শিক্ষার্থীদেরকে আবারও পড়াশোনায় মনোযোগী হয়ে সর্বোচ্চ শিখরে আরোহণ করার স্বপ্ন বাস্তবায়নে এবং সেই সাথে একজন সচেতন নাগরিক হিসাবে নিজেকে বিকশিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।